নগরী পবিত্র নগরী। বালাদিল আমিন মানে নিরাপদ শহর, পবিত্র শহর, আশ্রয় শহর মক্কা নগরী। বালাদিল আমিন, আমাদের নবীর নাম ছিল কি? আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। সমস্ত কাফেরেরা টাকা পয়সা, স্বর্ণ গয়না যাহা কিছু আছে সব আমাদের নবীর কাছে রাখতেন। তাদের বিশ্বাস অন্য কেউ খেয়ানত করলেও মোহাম্মদ জীবনে কখনো খেয়ানত করবে না। ওই জন্যই কাফেরেরাই আমাদের নবীর নামের টাইটেল দিলেন আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, নিরাপদ। কি নিরাপদ? মোহাম্মদের কাছে রাখলে নিরাপদ থাকবে, কোনো অসুবিধা হবে না। এই 7 জিনিসের কসম খাই। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জিনিসের কসম খাই বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত মখলুকাত বানাইছি এর ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষ। ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন এত সুন্দর করে আর কোন মখলুকাতকে আমি আল্লাহ বানাই নাই, যত সুন্দর করে বানাইছি মানুষ। তাও বলছেন 7 জিনিসের কসম করি। কয় জিনিস? 4 জিনিসের কসম করি। আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইছি মানুষকে, আর কাউকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। এক বুড়া মুরব্বী, বুড়া বয়সে বিবি আসার কেউ নাই, ছেলের সন্তানও নাই। বিবিকে হঠাৎ বলতেছেন, ও বিবি, তুমি যদি চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। কিসের চাইতে? চাঁদ। চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তুমি তালাক। এই কথা বলার পরে এখন বুড়াও কান্দে, বুড়িও কান্দে। বুড়া চিন্তা করে, বুড়া বয়সে একটা বুড়ি ছিল, এটা হারাই ফেলাইলাম, এখন আমার কি উপায় হবে? বুড়ি চিন্তা করে, একটা স্বামী ছিল আশ্রয় দাতা, বুড়া বয়সে এটাও নাই, এখন আমার কি উপায় হবে? দুইজন দুদিকে কান্নাকাটি করে। দুইজন দুদিকে কান্দতে কান্দতে বুড়া বলে একটা সমাধান তো বাহির করা দরকার। যাইয়া মাদ্রাসায় যাইয়া বলে, মুফতি সাহেব, ফতোয়ার কিতাব খুলো, ফতোয়ার কিতাব বাহির করো। আমি আমার বিবিকে বলেছি চাঁদের চাইতে যদি সুন্দর না হয় বিবি তালাক। এখন আমার বুড়ি আছে না গেছে, একটু ফতোয়ার কিতাব খুলিয়া দেখো। মুফতি সাহেব ফতোয়ার কিতাব খুললেন। ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে মুহাম্মদ, বিভিন্ন কিতাব খুলি বলে, ও চাচা, ফতোয়ার কিতাবে বলে আপনার চাচি নাই, চাচি তালাক। আমার চাচি কি তালাক? বুড়ার কান্না আরো শুরু হয়ে গেল। হাই হাই, কি করলাম? বুড়া বয়সে একটা বিবি ছিল সাথী, এটাও তো হারাই ফেলাইলাম। কান্দতেছে আর বাড়ির দিকে যায়। একটা মাদ্রাসার ছোট বাচ্চা রাস্তায় বসিয়া খেলতেছে। ছেলেটা জিজ্ঞেস করে, চাচা আপনি কান্দেন কেন? কি সমস্যা আপনার? বুড়ার মেজাজ গরম, তোকে বলিয়া কোনো লাভ নাই, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিছে। বুড়া বলে, না, আমাকে বলতে হবে, না বললে আমি আপনাকে সামনে যাইতে দিব না। বুড়ার মেজাজ আরো গরম, এমনি তো বউ হারাইছে, মুফতি সাহেবও ফতোয়া দিছে, বুড়ার মাথা 100 হয়ে গেছে। ওই বাচ্চাটারে ধমক দেয়। বাচ্চা বলে, না, আমাকে না বললে আমি আপনাকে যাইতে দিব না। নিরুপায় হইয়া বলতেছে, আমি তোর দাদিকে বা তোর নানিকে বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তুমি তালাক। মুফতি সাহেব কিতাব দেখিয়া বলছে তোর নানি তালাক হইয়া গেছে। মাদ্রাসার ছোট বাচ্চা বলে, আমি তালেব ইলম বলতেছি আপনার বিবি তালাক হয় না।
বুড়া আবার মুফতি সাহেবের কাছে যাই, বলে ও মুফতি সাহেব, তুমি বলো আবার বুড়ি তালাক হয়ে গেছে, তোমার মাদ্রাসার ছাত্র বলে তালাক হয় নাই, ঘটনা কি? বলে যে ছেলে বলছে এটার নাম কি? বলে এই ছেলের নাম হইল আবু হানিফা। এই ছেলের নাম কি? সিরিনি আবু হানিফা। আমাদের নবী, আমাদের ইমাম, আমাদের কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা মানে হানিফার বাপ। ওনার বড় মেয়ের নাম ছিল হানিফা, ওই জন্য ওনাকে নাম ধরে রাখতো আবু হানিফা মানে হানিফার বাপ। আমাদের সমাজে ছেলে বড় হইলে ছেলের নাম ধরে বাবারে ডাকে, মেয়ে বড় হইলে মেয়ের নাম ধরে বাবাকে ডাকে, ডাকে না? হ্যাঁ। এখন যখন বললো উস্তাদজি ওই ছাত্রর নাম হইল আবু হানিফা, উস্তাদ এখন চিন্তা করে যদি আবু হানিফা এই কথা বলি থাকে তাহলে হয়তো রাইট হবে। বড় বড় ছাত্রদেরকে বলে যাও আবু হানিফা খেলতেছে ওইখান থেকে তাকে ধরে নিয়ে আসো।